নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আসুন আজ আমরা হৃদয়ের গভীর থেকে একটি সত্যকে স্পর্শ করার চেষ্টা করি। মানুষ জন্মের পর থেকেই সম্পর্ক, ভরসা আর আশ্রয়ের মধ্যে বড় হয়। পরিবার, বন্ধু, সমাজ সবাই আমাদের চারপাশে একটি বলয় তৈরি করে রাখে। কিন্তু জীবনের এক সময়ে এসে হঠাৎ করেই বুঝতে হয় এই পৃথিবীর সবচেয়ে কঠিন পথটি একাই হাঁটতে হয়। কেউ পাশে থাকলেও শেষ সিদ্ধান্ত, শেষ সাহস, শেষ লড়াই এগুলো নিজের ভেতর থেকেই উঠে আসে। তাই আজকের এই আলোচনার মূল কথা, একলা চলতে শিখুন, তবেই জীবনের সাফল্যের পথ খুঁজে পাবেন। এই শিক্ষা কেবল আধুনিক মোটিভেশনের কথা নয়, এই শিক্ষা প্রাচীন জ্ঞানের আলো থেকে এসেছে শ্রীমদ্ ভগবদ্গীতার অনন্ত বাণী থেকে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন চারদিক শঙ্খধ্বনিতে মুখর, যখন আত্মীয় স্বজন, গুরু, বন্ধু সবাই বিপরীত পাশে দাঁড়িয়ে, তখন অর্জুনের হৃদয় কেঁপে উঠেছিল। তার হাতে গান্ডীব কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে গিয়েছিল, মন বিভ্রান্ত হয়ে পড়েছিল। সেই মুহূর্তে তিনি একা অনুভব করেছিলেন নিজেকে। যদিও তার রথে স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন, তবুও অন্তরের সংশয়, ভয়, দ্বিধা এই লড়াইতেই তাকেই একা লড়তে হয়েছিল। গীতার শিক্ষা এখান থেকেই শুরু। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা ত্যাগ করো, নিজের ধর্মে অটল থাকো। এই উপদেশ শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি জীবনের প্রতিটি সংগ্রামের জন্য। আমরা অনেক সময় ভাবি কেউ আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাবে, কেউ পথ দেখাবে, কেউ সমস্যার সমাধান করে দেবে। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের আত্মাকে জাগ্রত করতে হবে, নিজের ভিতরের শক্তিকে চিনতে হবে। কারণ আত্মাই নিজের বন্ধু, আত্মাই নিজের শত্রু। যখন আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন সেই মনই আমাদের দুর্বল করে তোলে। আর যখন আমরা একলা দাঁড়িয়ে নিজের কর্তব্যে অবিচল থাকি, তখন সেই মনই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় সহায়ক। একলা চলা মানে একাকিত্বে ডুবে যাওয়া নয়, একলা চলা মানে নিজের ভিতরের ঈশ্বরীয় শক্তিকে উপলব্ধি করা। যখন চারপাশে সমর্থন থাকে না, তখনই বোঝা যায় আমাদের ভিতর কতটা দৃঢ়তা আছে। জীবনে সাফল্য তাদেরই কাছে আসে যারা পরিস্থিতির অজুহাত দেয় না, যারা ভরসার অভাবে থেমে যায় না, যারা নিজের পথ নিজেই তৈরি করে। গীতা আমাদের বলে, কর্মই ধর্ম। আপনি যদি আপনার কর্তব্য সৎভাবে পালন করেন, যদি সত্যের পথে অটল থাকেন, তবে ফল একদিন আসবেই। অনেকেই প্রশ্ন করেন, একলা চলার শক্তি কোথায় পাব? তার উত্তর লুকিয়ে আছে আত্মবিশ্বাসে এবং ভক্তিতে। যখন আপনি বিশ্বাস করেন যে পরমাত্মা সর্বদা আপনার সঙ্গে আছেন, তখন বাইরের সঙ্গীর প্রয়োজন কমে যায়। গীতায় বলা হয়েছে, যিনি নিজের মনকে জয় করেছেন তিনি পরম শান্তি লাভ করেন। এই শান্তিই হল সাফল্যের প্রথম ধাপ। কারণ অশান্ত মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। জীবনের পথে কখনো বন্ধুরা সরে যাবে, আত্মীয়রা ভুল বুঝবে, সমাজ সমালোচনা করবে। তখন মনে হবে আমি একা। কিন্তু সেই একাকিত্বই আপনার প্রকৃত শিক্ষক। কারণ সেই সময় আপনি নিজের সঙ্গে কথা বলতে শিখবেন, নিজের ভুলগুলো বুঝতে শিখবেন, নিজের শক্তিকে আবিষ্কার করবেন। গীতা আমাদের শেখায়, পরের উপর নির্ভরশীলতা দুর্বলতার লক্ষণ। নিজের কর্তব্য নিজেকেই পালন করতে হবে। একলা চলতে শেখার আরেকটি বড় দিক হল আসক্তি ত্যাগ করা। আমরা প্রায়ই সম্পর্ক, প্রশংসা, স্বীকৃতি এইসবের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে এগুলো ছাড়া এগোতে পারি না। কিন্তু গীতার বাণী বলে, আসক্তিই দুঃখের মূল। যখন আপনি ফলের আশা ছেড়ে দিয়ে কেবল কর্তব্যে মন দেন, তখন আপনি মুক্ত হয়ে যান। তখন আর কেউ আপনার সাফল্যের পথ আটকে রাখতে পারে না। সাফল্য মানে শুধু অর্থ বা খ্যাতি নয়, সাফল্য মানে নিজের ধর্মে অবিচল থাকা, নিজের নীতিতে অটল থাকা, অন্যায়ের সামনে মাথা নত না করা। অর্জুন যদি ভয়ের কাছে হার মানতেন, তবে ইতিহাস অন্যরকম হতো। কিন্তু তিনি নিজের কর্তব্য পালন করেছিলেন। তাই আজও গীতার শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে পথ দেখায়। আপনি যদি জীবনে সত্যিকারের উন্নতি চান, তবে প্রথমে নিজের ভিতরের ভয়কে জয় করুন। ভয়ই আমাদের থামিয়ে রাখে। আমরা ভাবি আমি পারবো না, আমি একা, আমার সঙ্গে কেউ নেই। কিন্তু গীতা বলে, যিনি আত্মাকে উপলব্ধি করেছেন তিনি কখনো একা নন। কারণ আত্মা অমর, আত্মা অবিনশ্বর। এই উপলব্ধি যখন হৃদয়ে জাগে, তখন মানুষ পাহাড়ও অতিক্রম করতে পারে। একলা চলার মানে এই নয় যে কাউকে ভালোবাসবেন না বা কারো সঙ্গে সম্পর্ক রাখবেন না, বরং এর মানে হলো আপনার শক্তির উৎস যেন অন্য কারো ওপর নির্ভর না করে। আপনি ভালোবাসবেন, সাহায্য করবেন, সম্পর্ক বজায় রাখবেন, কিন্তু আপনার আত্মবিশ্বাস, আপনার কর্তব্যবোধ, আপনার লক্ষ্য এগুলো যেন অটল থাকে। কেউ পাশে থাকলে ভালো, না থাকলেও আপনি থামবেন না। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সমতা। সুখে যেমন স্থির থাকতে হবে, দুঃখেও তেমন স্থির থাকতে হবে।
যখন আপনি একা চলবেন তখন অনেক বাধা আসবে, কখনো ব্যর্থতা, কখনো অপমান, কখনো হতাশা। কিন্তু যদি আপনি সমবুদ্ধি ধারণ করতে পারেন তবে কোনো কিছুই আপনাকে ভাঙতে পারবে না। সমতা হলো সেই শক্তি যা আপনাকে ঝড়ের মধ্যেও স্থির রাখে। জীবনে বড় হতে চাইলে একসময় সবাইকে এই শিক্ষা নিতে হয়, নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। ভুল হলেও সেই ভুলের দায় নিজের, সাফল্য এলে তার কৃতিত্বও নিজের। এই স্বাধীনতা প্রথমে ভীতিকর মনে হয়, কিন্তু ধীরে ধীরে এটাই আত্মশক্তির উৎস হয়ে ওঠে। গীতা আমাদের শেখায় নিজের ধর্ম পালন করা অন্যের ধর্ম পালন করার চেয়ে শ্রেয়, যদিও তা অসম্পূর্ণ হয়। অর্থাৎ নিজের পথেই চলুন, অন্যের পথ নকল করবেন না। আজ আপনি যদি ভাবেন আমি একা, আমার পাশে কেউ নেই, তবে মনে রাখুন এই একাকিত্বই আপনার প্রস্তুতির সময়। এই সময়ে আপনি নিজেকে গড়ে তুলুন, জ্ঞান অর্জন করুন, চরিত্রকে শক্ত করুন, মনকে নিয়ন্ত্রণ করুন। কারণ যখন সময় আসবে তখন আপনাকেই সামনে দাঁড়াতে হবে, তখন কেউ আপনার হয়ে যুদ্ধ করবে না। গীতার বাণী কেবল ধর্মীয় উপদেশ নয়, এটি জীবনের বিজ্ঞান। এটি শেখায় কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে দায়িত্ব পালন করতে হয়, কিভাবে ভয়কে জয় করতে হয়। আর এই সব কিছুর মূলে রয়েছে আত্মনির্ভরতা। একলা চলতে শেখা মানেই আত্মনির্ভর হওয়া। আপনি যদি সত্যিই সাফল্যের পথ খুঁজতে চান তবে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান, নিজের লক্ষ্য লিখে রাখুন, নিজের দুর্বলতাকে স্বীকার করুন এবং তা দূর করার চেষ্টা করুন। অন্যের সমালোচনায় ভেঙে পড়বেন না, প্রশংসায় অহংকার করবেন না, কারণ এই দুই আপনাকে পথভ্রষ্ট করতে পারে। মনে রাখবেন, ইতিহাসে যারা বড় হয়েছেন তারা একসময় একাই পথ চলেছেন। তারা সমাজের বিরোধিতা সহ্য করেছেন, অপমান সয়েছেন, তবুও থেমে যাননি। কারণ তাদের ভিতরে ছিল দৃঢ় বিশ্বাস, আমি আমার কর্তব্য পালন করব, ফল ঈশ্বরের হাতে। এই বিশ্বাসই তাদের শক্তি দিয়েছে। আজকের এই আলোচনার প্রথম পর্বে আমরা শুধু একটি ভিত্তি তৈরি করলাম, একলা চলার মানসিক প্রস্তুতি। পরবর্তী অংশে আমরা আরও গভীরে প্রবেশ করব। গীতার বিভিন্ন শ্লোকের আলোকে দেখব কিভাবে একাকিত্বকে শক্তিতে রূপান্তর করা যায়, কিভাবে কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগ আমাদের সাফল্যের পথে পরিচালিত করে। আপনি মন দিয়ে শুনতে থাকুন, কারণ এই শিক্ষা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন আমরা আরও গভীরে প্রবেশ করি, কারণ একলা চলার শিক্ষা কেবল মানসিক শক্তির বিষয় নয়, এটি আধ্যাত্মিক জাগরণের বিষয়। যখন মানুষ নিজের ভিতরের আত্মাকে উপলব্ধি করতে শুরু করে তখন সে বুঝতে পারে বাইরের সমর্থন সাময়িক, কিন্তু অন্তরের শক্তি চিরস্থায়ী। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় যে আত্মা অজ, অবিনশ্বর, শাশ্বত। দেহ নষ্ট হয়, সম্পর্ক বদলে যায়, পরিস্থিতি পরিবর্তিত হয়, কিন্তু আত্মা স্থির থাকে। এই উপলব্ধি যার হৃদয়ে জাগে সে আর একাকিত্বকে ভয় পায় না। কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুন যখন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তখন তিনি যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি এই যুদ্ধ করব না। কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, তোমার কর্তব্য থেকে পলায়ন করা তোমার জন্য কল্যাণকর নয়। এখানে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। আমরা অনেক সময় ভয়, দ্বিধা, লোকলজ্জা বা সমালোচনার ভয়ে নিজের কর্তব্য থেকে পিছিয়ে আসি। কিন্তু গীতা বলে, কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। যখন আপনি একা দাঁড়িয়ে নিজের কর্তব্য পালন করেন তখনই আপনি প্রকৃত শক্তির স্বাদ পান। একলা চলার পথে প্রথম যে বাধাটি আসে তা হলো সন্দেহ। নিজের ওপর সন্দেহ, ভবিষ্যৎ নিয়ে সন্দেহ, ঈশ্বরের পরিকল্পনা নিয়ে সন্দেহ। গীতায় বলা হয়েছে, সন্দেহপরায়ণ ব্যক্তি কখনো শান্তি পায় না। সন্দেহ মনকে দুর্বল করে, সিদ্ধান্তকে মড়বড়ে করে দেয়। তাই যদি আপনি সাফল্যের পথে এগোতে চান তবে প্রথমে নিজের ওপর বিশ্বাস স্থাপন করুন। মনে রাখবেন, ঈশ্বর আপনাকে অকারণে সৃষ্টি করেননি। আপনার জীবনের একটি উদ্দেশ্য আছে, একটি দায়িত্ব আছে। অনেকেই ভাবেন একলা চলা মানে কঠোর হওয়া, অনুভূতিহীন হয়ে যাওয়া, কিন্তু গীতা আমাদের ভিন্ন শিক্ষা দেয়। জীবনের পথে যখন আপনি একা এগোবেন তখন অনেকেই আপনাকে নিরুৎসাহিতা করবে। তারা বলবে, এটা সম্ভব নয়, তুমি পারবে না, এই পথ ভুল। কিন্তু মনে রাখবেন, ইতিহাসে যারা নতুন পথ তৈরি করেছেন তারা সবাই প্রথমে একাই শুরু করেছিলেন। গীতা বলে, যিনি নিজের ধর্মে অটল থাকেন তিনি শেষ পর্যন্ত জয়ী হন। অন্যের মতামত শুনুন, কিন্তু নিজের অন্তরের কণ্ঠকে উপেক্ষা করবেন না। একলা চলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসংযম। মন খুব চঞ্চল, অস্থির, কখনো আনন্দে উচ্ছ্বসিত হয়, কখনো দুঃখে ভেঙে পড়ে।
গীতায় অর্জুন নিজেই বলেছিলেন, মনকে নিয়ন্ত্রণ করা বায়ুকে নিয়ন্ত্রণ করার মতো কঠিন। কিন্তু ভগবান কৃষ্ণ বলেছিলেন, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ নিয়মিত সাধনা, নিয়মিত আত্মসমীক্ষা, নিয়মিত প্রার্থনা, এই সবের মাধ্যমে মনকে স্থির করা যায়। যখন মন স্থির হয় তখন একলা চলা সহজ হয়ে যায়। সাফল্যের পথে একাকিত্ব একটি পরীক্ষা। এই পরীক্ষায় অনেকেই ভেঙে পড়েন, কারণ তারা বাইরের স্বীকৃতির ওপর নির্ভরশীল। কেউ প্রশংসা করলে খুশি, কেউ সমালোচনা করলে হতাশ। কিন্তু গীতা শেখায়, সমবুদ্ধি ধারণ করো। সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয় পরাজয় সমান থাকো। যখন আপনি এই সমতা অর্জন করবেন, তখন বাইরের কোনো পরিস্থিতি আপনাকে প্রভাবিত করতে পারবে না। একলা চলার সময় একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, নিজেকে কখনো ছোট ভাববেন না। আত্মগ্লানি মানুষকে দুর্বল করে। গীতায় আত্মাকে ব্রহ্মের অংশ বলা হয়েছে, অর্থাৎ আপনার ভিতরে অসীম শক্তি আছে। আপনি যদি সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারেন, তবে অসম্ভবও সম্ভব হয়ে উঠবে। অনেক সময় আমরা অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই। কিন্তু গীতা আমাদের বর্তমানের উপর মনোযোগ দিতে শেখায়। বর্তমান মুহূর্তেই আপনার কর্ম, আপনার সাধনা। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি। তাই একলা চলার সময় বর্তমানকে আঁকড়ে ধরুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। একলা চলার পথে ব্যর্থতা আসবে, কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা হলো শিক্ষা। গীতায় বলা হয়েছে, কর্ম করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আপনি যদি সৎভাবে চেষ্টা করেন, তবে ফল যাই হোক তা আপনার জন্য মঙ্গলজনক হবে। কখনো সাফল্য আপনাকে আনন্দ দেবে, কখনো ব্যর্থতা আপনাকে শিক্ষা দেবে। উভয়ই প্রয়োজনীয়। একলা চলতে শিখলে আপনি স্বাধীন হয়ে উঠবেন। এই স্বাধীনতা বাইরের শৃঙ্খল ভাঙার নয়, এটি অন্তরের বন্ধন ভাঙার। যখন আপনি আসক্তি, ভয়, অহংকার এইসব থেকে মুক্ত হবেন, তখন আপনার চিন্তা পরিষ্কার হবে। তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। গীতার কর্মযোগ আমাদের শেখায়, নিজের কর্তব্য পালনই প্রকৃত পূজা। আপনি যে কাজই করুন না কেন, যদি তা নিষ্ঠা ও সততার সঙ্গে করেন, তবে সেটিই আপনার সাধনা। একলা চলার সময় এই কর্মযোগ আপনাকে শক্তি দেবে, কারণ আপনি বুঝবেন, আমি আমার দায়িত্ব পালন করছি, ফল যাই হোক আমি থামব না। ভক্তিযোগ আমাদের শেখায়, পরমাত্মার ওপর বিশ্বাস রাখো। যখন চারপাশে অন্ধকার, তখন প্রার্থনা আপনার আলো হয়ে উঠবে। একা ঘরে বসে যদি আপনি আন্তরিকভাবে ঈশ্বরের নাম স্মরণ করেন, তবে অন্তরে শান্তি অনুভব করবেন। এই শান্তিই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। জ্ঞানযোগ আমাদের শেখায়, সত্যকে জানো, মায়া থেকে মুক্ত হও। অনেক সময় আমরা বাহ্যিক জগৎকে স্থায়ী মনে করি, কিন্তু সব কিছুই পরিবর্তনশীল। এই উপলব্ধি যখন আসে, তখন আমরা ছোটোখাটো সমস্যা নিয়ে ভেঙে পড়ি না, কারণ আমরা জানি এগুলো সাময়িক। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আমি একলা চলতে শিখব, তবে প্রথমে নিজের ভেতরে একটি প্রতিজ্ঞা করুন। বলুন, আমি আমার কর্তব্য পালন করব, আমি ভয়কে জয় করব, আমি অন্যের উপর নির্ভরশীল হব না। প্রতিদিন সকালে নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি শক্ত, আমি সক্ষম, আমার ভিতরে ঈশ্বরীয় শক্তি আছে। একলা চলা কখনো সহজ নয়, কিন্তু সহজ পথ কখনো মহান গন্তব্যে পৌঁছে দেয় না। কুরুক্ষেত্রের যুদ্ধও সহজ ছিল না। অর্জুনকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্তই ইতিহাস তৈরি করেছে। আজ আপনি যে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটিই আপনার কুরুক্ষেত্র। আপনার সামনে যে চ্যালেঞ্জ, সেটিই আপনার যুদ্ধক্ষেত্র। সেখানে আপনাকেই দাঁড়াতে হবে। হয়তো কেউ পাশে থাকবে, হয়তো থাকবে না, কিন্তু আপনার অন্তরের শক্তি যদি জাগ্রত থাকে, তবে আপনি কখনো পরাজিত হবেন না। এই দ্বিতীয় পর্বে আমরা বুঝলাম, একলা চলার মূল ভিত্তি হলো আত্মবিশ্বাস, আত্মসংযম, সমবুদ্ধি ও ঈশ্বরের ওপর ভক্তি। পরবর্তী অংশে আমরা আরও বিশদভাবে আলোচনা করব, কিভাবে দৈনন্দিন জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করা যায়, কিভাবে পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে থেকেও আত্মনির্ভর ও দৃঢ় থাকা যায়। মন দিয়ে শুনতে থাকুন, কারণ এই পথই আপনাকে প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যাবে। এখন আমরা জীবনের বাস্তব প্রয়োগের দিকে এগিয়ে যাই, কারণ শাস্ত্রের জ্ঞান তখনই পূর্ণতা পায় যখন তা দৈনন্দিন জীবনে কার্যকর হয়। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু যুদ্ধক্ষেত্রের উপদেশ নয়, এটি সংসার ক্ষেত্রেরও দিশারি। আপনি পরিবারে থাকুন, কর্মক্ষেত্রে কাজ করুন, সমাজে দায়িত্ব পালন করুন। প্রতিটি ক্ষেত্রেই একলা চলার শিক্ষা প্রযোজ্য, কারণ একলা চলা মানে সম্পর্ক ত্যাগ নয়। একলা চলা মানে সিদ্ধান্তে দৃঢ় থাকা, নীতিতে অবিচল থাকা, সত্যের পক্ষে দাঁড়াতে সাহসী হওয়া। পরিবারের মধ্যে অনেক সময় মতভেদ আসে। আপনার চিন্তা, আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন সবাই তা বুঝবে না। কেউ হয়তো বলবে আপনি বেশি ভাবছেন, কেউ বলবে এই পথে ঝুঁকি আছে, কেউ হয়তো আপনাকে থামিয়ে দিতে চাইবে নিজের নিরাপত্তাবোধ থেকে। কিন্তু যদি আপনার অন্তর পরিষ্কার থাকে, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, তবে আপনাকে নিজের অবস্থানে স্থির থাকতে হবে। গীতা শেখায়, নিজের ধর্ম পালন করা অন্যের ধর্ম অনুসরণ করার চেয়ে উত্তম।
অর্থাৎ আপনি আপনার স্বভাব, আপনার শক্তি, আপনার বিবেক অনুযায়ী পথ বেছে নিন। অন্যের জীবনের অনুকরণ করে কখনো প্রকৃত সাফল্য আসে না। কর্মক্ষেত্রে একলা চলার শিক্ষা আরও বেশি প্রয়োজন। সেখানে প্রতিযোগিতা আছে, সমালোচনা আছে, কখনো অন্যায়ও আছে। আপনি যদি সৎ পথে চলতে চান, তবে হয়তো অনেক সময় নিজেকে একা অনুভব করবেন। অন্যরা শর্টকাট নেবে, আপোস করবে, সুবিধার জন্য নীতি বদলাবে। তখন আপনার ভিতরে দ্বন্দ্ব শুরু হবে। কিন্তু সেই মুহূর্তে মনে রাখুন, আপনার কর্মই আপনার পরিচয়। ফলের জন্য নীতি বিসর্জন দিলে সাময়িক লাভ হতে পারে, কিন্তু অন্তরের শান্তি হারিয়ে যায়। গীতা বলে, কর্ম করো কিন্তু আসক্তি ছাড়ো। এই আসক্তি শুধু ফলের নয়, প্রশংসারও। যখন আপনি কাজ করবেন নিষ্ঠার সঙ্গে, তখন আপনি বাহ্যিক স্বীকৃতির ওপর নির্ভরশীল থাকবেন না। সমাজে অনেক সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। সত্য কথা বলা সবসময় জনপ্রিয় নয়, কিন্তু একলা চলার সাহস এখানেই প্রয়োজন। কুরুক্ষেত্রে অর্জুন যদি লোকলজ্জার ভয়ে বা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যুদ্ধে না নামতেন, তবে ধর্ম রক্ষা হতো না। সেই রথে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, তোমার কর্তব্যই তোমার উপাসনা। আমাদের জীবনেও যখন ন্যায়ের প্রশ্ন আসে, তখন ভয় না পেয়ে সঠিক অবস্থান নেওয়া প্রয়োজন। হয়তো সবাই আপনার পাশে থাকবে না, কিন্তু সত্যের পাশে থাকলে আপনি অন্তরে দৃঢ় থাকবেন। একলা চলার আরেকটি বড় দিক হল আত্মশুদ্ধি। আমরা প্রায়ই অন্যের ভুল দেখি, কিন্তু নিজের দুর্বলতাকে এড়িয়ে যাই। গীতা আমাদের অন্তর্দর্শনের শিক্ষা দেয়। প্রতিদিন কিছু সময় নিজের কাজ, নিজের চিন্তা, নিজের আচরণ বিশ্লেষণ করুন। কোথায় অহংকার কাজ করছে, কোথায় রাগ প্রভাব ফেলছে, কোথায় আসক্তি আপনাকে দুর্বল করছে, এই প্রশ্নগুলো নিজের কাছে রাখুন। যখন আপনি নিজের ত্রুটি স্বীকার করবেন, তখনই প্রকৃত উন্নতি শুরু হবে। একলা চলতে গেলে ধৈর্য অপরিহার্য। আজ বীজ বপন করলে কালই ফল পাওয়া যায় না, তেমনি আজ সাধনা শুরু করলে আগামীকালই সাফল্য আসবে না। গীতা শেখায়, অবিচল অধ্যবসায়ই শক্তি। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্যপানে এগিয়ে যান, তবে একদিন ফল অবশ্যই আসবে। মাঝপথে থেমে গেলে চলবে না। ঝড় এলে গাছ যেমন শিকড় শক্ত করে দাঁড়িয়ে থাকে, তেমনি আপনাকেও দৃঢ় থাকতে হবে। অনেক সময় একাকিত্বের মুহূর্তে মন দুর্বল হয়ে পড়ে। তখন পুরনো স্মৃতি, অপমান, ব্যর্থতা সব একসাথে ভিড় করে। সেই সময় নিজেকে স্মরণ করান, এই অনুভূতিও সাময়িক। গীতার দৃষ্টিতে সুখ ও দুঃখ উভয়ই ক্ষণস্থায়ী। শীত গ্রীষ্মের মতোই এগুলো আসে এবং যায়। আপনি যদি স্থির থাকতে পারেন, তবে দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। একলা চলার শক্তি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ অনুশীলন হল নীরবতা। প্রতিদিন কিছু সময় নীরবে বসে শ্বাসের উপর মনোযোগ দিন। মন যখন ছুটে যাবে, তাকে আবার ফিরিয়ে আনুন। এই অভ্যাস মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। মন নিয়ন্ত্রিত হলে সিদ্ধান্ত পরিষ্কার হবে, ভয় কমবে, আত্মবিশ্বাস বাড়বে। এছাড়া কৃতজ্ঞতার চর্চা করুন। একলা চলা মানে এই নয় যে জীবনে কেউ কোনোদিন সাহায্য করেনি। যারা কোনো সময় পাশে ছিল, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, কিন্তু সেই কৃতজ্ঞতা যেন আপনাকে নির্ভরশীল না করে, বরং এটি আপনাকে বিনয়ী করবে। বিনয় শক্তিকে সুন্দর করে তোলে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, তুলনা করবেন না। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাববেন না। প্রত্যেকের পথ আলাদা, সময় আলাদা, কর্মফল আলাদা। গীতা কর্মফলের ন্যায়নীতির কথা বলে। আপনি আপনার সাধনা করুন, ফল নিজে থেকেই আসবে। তুলনা করলে মন অস্থির হয়। অস্থিরতা সিদ্ধান্তকে দুর্বল করে। একলা চলার সময় প্রলোভনও আসবে। সহজ পথ, দ্রুত লাভ, অল্প পরিশ্রমে বড় সাফল্যের প্রতিশ্রুতি, এসব মনকে টানে। কিন্তু মনে রাখুন, স্থায়ী সাফল্য ধীরে আসে। গীতা ত্যাগের শিক্ষা দেয়। ত্যাগ মানে শুধু বস্তু ত্যাগ নয়, ত্যাগ মানে অশুভ চিন্তা, অশুদ্ধ অভ্যাস, অপ্রয়োজনীয় ভোগের ত্যাগ। এই ত্যাগ আপনাকে হালকা করবে, শক্ত করবে। আপনার লক্ষ্য যদি উচ্চ হয়, তবে পথও কঠিন হবে, কিন্তু কঠিন পথই চরিত্র গড়ে তোলে। অর্জুনকে শুধু যুদ্ধ করতে হয়নি, তাকে নিজের ভয়, মোহ, আসক্তির সঙ্গেও যুদ্ধ করতে হয়েছে। আমাদের জীবনেও বাইরের যুদ্ধের পাশাপাশি ভেতরের যুদ্ধ চলে। একলা চলার মানে এই দুই যুদ্ধেই প্রস্তুত থাকা। আপনি যদি ব্যর্থ হন, নিজেকে দোষারোপ করে থেমে যাবেন না। ভুল বিশ্লেষণ করুন, শিক্ষা নিন, আবার শুরু করুন। গীতা কখনো হতাশার শিক্ষা দেয় না, এটি আশা ও কর্মের শিক্ষা দেয়। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ সুযোগ আছে। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি একলা চলতে প্রস্তুত? আমি কি অন্যের সমর্থন ছাড়াও আমার নীতিতে অটল থাকতে পারব? আমি কি সমালোচনায় ভেঙে পড়ব না?
যদি উত্তর এখনও স্পষ্ট না হয় তবুও ভয় পাবেন না, প্রস্তুতি ধীরে ধীরে আসে। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তে দৃঢ় থাকুন। আজ একটি সত্য কথা বলুন, আজ একটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, আজ একটি ভয়কে জয় করুন। এই ছোট পদক্ষেপগুলো একদিন বড় শক্তিতে পরিণত হবে। জীবনের শেষ সত্য হল, প্রত্যেক মানুষকেই একদিন একাই পথ চলতে হয়। জন্মের সময় আপনি একা এসেছেন, মৃত্যুর সময়ও একাই যাবেন। মাঝখানের সময়টুকুতে সম্পর্ক, বন্ধন, ভালোবাসা সব থাকবে, কিন্তু আত্মার যাত্রা ব্যক্তিগত। এই উপলব্ধি যখন স্পষ্ট হয়, তখন একলা চলা আর ভয়ের বিষয় থাকে না, এটি হয়ে ওঠে মুক্তির পথ। এই তৃতীয় পর্বে আমরা দেখলাম কিভাবে পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে থেকেও একলা চলার শক্তি অর্জন করা যায়, কিভাবে আত্মশুদ্ধি, ধৈর্য, নীরবতা ও ত্যাগ আমাদের দৃঢ় করে তোলে। পরবর্তী অংশে আমরা আরও গভীরে আলোচনা করব কিভাবে ভক্তি ও জ্ঞানের সমন্বয়ে জীবনের চূড়ান্ত সাফল্য অর্থাৎ অন্তরের মুক্তি ও শান্তি অর্জন করা যায়। মনোযোগ ধরে রাখুন, কারণ পথ এখন আরও গভীরের দিকে এগোচ্ছে। এখন আমরা আরও গভীরে প্রবেশ করি, কারণ একলা চলার শিক্ষা কেবল বাহ্যিক সাফল্যের জন্য নয়, অন্তরের মুক্তির জন্যও। মানুষ যখন নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে, তখন সে শুধু কর্মক্ষেত্রে বা সমাজে নয়, নিজের চেতনাতেও উন্নত হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের যে শিক্ষা দেয় তা হল ভক্তি, জ্ঞান ও কর্ম, এই তিনের সমন্বয়েই পূর্ণতা আসে। একটির অভাবে অন্যটি অসম্পূর্ণ। একলা চলার পথেও এই তিন শক্তি অপরিহার্য। প্রথমে ভক্তির কথা বলি। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে অন্তরের নিবেদন। যখন আপনি অনুভব করেন যে আপনার সমস্ত প্রচেষ্টা, সমস্ত সংগ্রাম পরম শক্তির সান্নিধ্যে ঘটছে, তখন একাকিত্ব আর ভারী মনে হয় না। কুরুক্ষেত্রের রথে দাঁড়িয়ে অর্জুন একা যুদ্ধ করেননি, তার অন্তরে ছিল শ্রীকৃষ্ণের বাণী। এই বাণী ছিল তার সাহসের উৎস। আপনার জীবনেও যখন কঠিন সময় আসে, তখন প্রার্থনা আপনাকে স্থিরতা দেয়। প্রতিদিন কিছু সময় ঈশ্বরের স্মরণে রাখুন, নাম জপ করুন, মন্ত্র পাঠ করুন বা নিঃশব্দে কৃতজ্ঞতা জানান। এই অনুশীলন অন্তরের ভয়কে ধীরে ধীরে দূর করে। এবার জ্ঞানের কথা। জ্ঞান মানে শুধু বইয়ের তথ্য নয়, জ্ঞান মানে সত্য উপলব্ধি করা। গীতা বলে, যে জানে আত্মা অক্ষয় সে শোক করে না। আমরা অনেক সময় ক্ষণস্থায়ী বিষয়কে চিরস্থায়ী ভেবে দুঃখ পাই। অর্থ, পদ, সম্মান এসব পরিবর্তনশীল, আজ আছে কাল নেই, কিন্তু চরিত্র, সততা, আত্মশক্তি এসব স্থায়ী। যখন আপনি জ্ঞানের আলোয় দেখবেন, তখন বুঝবেন বাইরের হারানো জিনিস নিয়ে অতিরিক্ত শোক করার প্রয়োজন নেই। এই উপলব্ধি আপনাকে দৃঢ় করে, আপনাকে একলা চলার সাহস দেয়। কর্মের প্রসঙ্গে আসি। কর্ম এড়িয়ে শান্তি পাওয়া যায় না। অনেকেই ভাবে সব ছেড়ে দিলে হয়তো দুঃখ কমবে, কিন্তু গীতা স্পষ্ট করে বলে, কর্মহীনতা নয়, নিষ্কাম কর্মই মুক্তির পথ। আপনি আপনার দায়িত্ব পালন করবেন, কিন্তু ফলের প্রতি আসক্ত হবেন না। এই মনোভাব আপনাকে হালকা রাখবে। যখন ফল আসবে, আপনি অহংকারে ভাসবেন না। যখন ব্যর্থতা আসবে, আপনি ভেঙে পড়বেন না। এই সমতা একলা চলার শক্তি বাড়ায়। একলা চলার পথে একটি বড় শত্রু হলো অহংকার। আমরা যখন একটু সাফল্য পাই, তখন মনে হয় সব আমি করেছি। এই অহংকার ধীরে ধীরে মনকে অন্ধ করে। গীতা শেখায়, সব কর্ম প্রকৃতির গুণ দ্বারা সংঘটিত হয়, আত্মা শুধু সাক্ষী। এই দৃষ্টিভঙ্গি বিনয় সৃষ্টি করে। বিনয় থাকলে মানুষ শিখতে পারে, ভুল স্বীকার করতে পারে, উন্নতি করতে পারে। আবার কখনো নিজেকে তুচ্ছ ভাবাও বিপজ্জনক। আমি কিছুই পারি না, এই চিন্তা মনকে দুর্বল করে। গীতা আত্মসম্মানের শিক্ষা দেয়। আপনি পরমাত্মার অংশ, আপনার ভিতরে অসীম সম্ভাবনা আছে। এই বিশ্বাস অহংকার নয়, এটি আত্মস্মরণ। যখন আপনি নিজেকে স্মরণ করেন, তখন আপনি দৃঢ় হন। একলা চলার সময় সম্পর্কের পরীক্ষাও আসে। অনেক সময় প্রিয় মানুষ দূরে সরে যায়, ভুল বোঝে বা আপনার সিদ্ধান্ত মেনে নিতে পারে না, তখন কষ্ট হয়। কিন্তু গীতা আমাদের আসক্তির সীমা শেখায়। ভালোবাসা থাকবে, কিন্তু বন্ধন যেন শৃঙ্খল না হয়। আপনি কাউকে ভালোবাসবেন, কিন্তু নিজের ধর্ম বিসর্জন দেবেন না। এই ভারসাম্য রক্ষা করাই পরিপক্কতা। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সময়ের মূল্য। যারা একলা চলতে শেখে, তারা সময় নষ্ট করে না। তারা জানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। অপ্রয়োজনীয় বিতর্ক, নেতিবাচক চিন্তা, অলসতা এসব ধীরে ধীরে শক্তিকে ক্ষয় করে। তাই আপনার সময়কে সাধনার অংশ বানান। প্রতিদিন লক্ষ্য অনুযায়ী কাজ করুন। নিয়মিত পড়াশোনা, অনুশীলন, আত্মসমীক্ষা এসব আপনাকে অগ্রসর রাখবে। মনে রাখবেন, একলা চলা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, এটি অন্তরের স্বাধীনতা। আপনি মানুষের সঙ্গে থাকবেন, সমাজে কাজ করবেন, কিন্তু ভিতরে স্বাধীন থাকবেন।
কেউ প্রশংসা করলে আপনি খুশি হবেন, কিন্তু তাতে নির্ভরশীল হবেন না। কেউ সমালোচনা করলে আপনি শুনবেন, প্রয়োজন হলে সংশোধন করবেন, কিন্তু আত্মবিশ্বাস হারাবেন না। ভয় জয় করার একটি উপায় হল মৃত্যুকে সঠিক দৃষ্টি রাখা। গীতা বলে মৃত্যু অবশ্যম্ভাবী, যেমন জন্ম। তাই যা অনিবার্য তা নিয়ে অতিরিক্ত ভয় কেন? এই উপলব্ধি মানুষকে সাহসী করে তোলে। যখন আপনি জানবেন যে জীবনের সীমা আছে, তখন আপনি সময়কে মূল্য দেবেন, ভয়কে কম গুরুত্ব দেবেন, কর্তব্যকে প্রাধান্য দেবেন। একলা চলার সময় ধ্যান একটি শক্তিশালী অনুশীলন। ধ্যান মানে মনকে কেন্দ্রীভূত করা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে অর্জুন শুধু জয় পাননি, তিনি জ্ঞান লাভ করেছিলেন। যুদ্ধ ছিল বাহ্যিক, কিন্তু আসল রূপান্তর ঘটেছিল অন্তরে। আমাদের জীবনেও বাহ্যিক সাফল্য আসতে পারে বা নাও পারে, কিন্তু যদি অন্তরে দৃঢ়তা ও শান্তি আসে, তবে সেটিই প্রকৃত জয়। আজ আপনি যদি অনুভব করেন যে আপনার পথ কঠিন, মনে রাখুন, কঠিন পথই আপনাকে শক্ত করে। সহজ পথ চরিত্র গড়ে না। প্রতিটি চ্যালেঞ্জ একটি শিক্ষা নিয়ে আসে, প্রতিটি ব্যর্থতা একটি অভিজ্ঞতা দেয়, প্রতিটি একাকী রাত আপনাকে নিজের সঙ্গে পরিচয় করায়। নিজেকে প্রতিদিন স্মরণ করান, আমি একা নই, আমার অন্তরে ঈশ্বর আছেন। আমি দুর্বল নই, আমার ভিতরে অসীম শক্তি আছে। আমি পরাজিত নই, আমি শিখছি। এই চিন্তাগুলো ধীরে ধীরে আপনার চেতনাকে বদলে দেবে। এই চতুর্থ পর্বে আমরা ভক্তি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে একলা চলার গভীর তাৎপর্য বুঝলাম। সামনে আমরা আরও আলোচনা করব কিভাবে জীবনের প্রতিটি স্তরে মানসিক, আধ্যাত্মিক এবং বাস্তবিক এই শিক্ষাগুলো স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা যায়, যাতে সাফল্য শুধু বাহ্যিক না হয়ে অন্তরের চিরস্থায়ী শান্তিতে রূপ নেয়। মনোযোগ ধরে রাখুন, কারণ পথ এখন আত্মবিকাশের চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। এখন আমরা এমন এক স্তরে পৌঁছাই যেখানে একলা চলার শিক্ষা কেবল একটি অনুপ্রেরণার বাক্য নয়, বরং জীবনের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে যুক্ত একটি সাধনা হয়ে ওঠে। কারণ একলা চলা মানে শুধু সিদ্ধান্তে দৃঢ় থাকা নয়, এটি মানসিক পরিপক্কতা, আধ্যাত্মিক স্থিরতা এবং নৈতিক অটলতার সমন্বয়। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের দেখায় মানুষের প্রকৃত শক্তি বাইরে নয়, ভিতরে। বাইরের জগৎ পরিবর্তনশীল, অন্তরের জগৎই স্থায়ী আশ্রয়। একটি বিষয় গভীরভাবে বুঝতে হবে, একলা চলার সাহস জন্মগত নয়, এটি অর্জিত হয়। যেমন অর্জুন প্রথমে বিভ্রান্ত হয়েছিলেন, তেমনি আমরাও জীবনের কঠিন মুহূর্তে দুর্বল হয়ে পড়ি, কিন্তু সেই দুর্বলতা স্থায়ী নয়। সঠিক জ্ঞান, সঠিক অনুশীলন এবং সঠিক দৃষ্টিভঙ্গি মানুষকে বদলে দেয়। কুরুক্ষেত্রের প্রান্তরে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্বের কথা বোঝালেন, তখন অর্জুনের চেতনা বদলে গেল। ভয় থেকে দৃঢ়তায়, দ্বিধা থেকে কর্তব্যে। এই রূপান্তরই একলা চলার প্রকৃত সূচনা। জীবনে আমরা প্রায়ই অন্যের অনুমোদনের উপর নির্ভর করি। কেউ আমাদের স্বীকৃতি দিক, প্রশংসা করুক, সমর্থন করুক, এই প্রত্যাশা আমাদের অচেতনভাবে পরিচালিত করে। কিন্তু যখন সেই স্বীকৃতি আসে না, তখন আমরা হতাশ হই। গীতা আমাদের শেখায়, নিজের বিবেকই হোক আপনার প্রথম বিচারক। আপনি যদি অন্তরে জানেন যে আপনার পথ সৎ, আপনার উদ্দেশ্য নির্মল, তবে বাইরের প্রশংসা বা সমালোচনার গুরুত্ব কমে যাবে। এই অবস্থাই হল অন্তরের স্বাধীনতা। একলা চলার আরেকটি বড় দিক হল আত্মশাসন। ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত অধ্যয়ন করা, শরীর ও মনের যত্ন নেওয়া, অপ্রয়োজনীয় ভোগ থেকে নিজেকে সংযত রাখা, এসব ছোট ছোট অভ্যাসই বড় শক্তির ভিত্তি। যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা বাইরের পরিস্থিতিকেও নিয়ন্ত্রণ করতে পারে না। গীতা বারবার ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কথা বলে। ইন্দ্রিয় যখন নিয়ন্ত্রিত হয়, তখন মন স্থির হয়। মন স্থির হলে বুদ্ধি পরিষ্কার হয়। বুদ্ধি পরিষ্কার হলে সিদ্ধান্ত সঠিক হয়। একলা চলতে গেলে আপনাকে প্রায়ই নীরব থাকতে হবে। সব বিতর্কে জড়ানো প্রয়োজন নেই, সব প্রশ্নের উত্তর দেওয়াও জরুরি নয়। কখনো কখনো নীরবতাই শক্তি। নীরবতা আপনাকে পর্যবেক্ষণ করতে শেখায়। আপনি দেখবেন অনেক সমস্যার সময়ের সঙ্গে নিজেই মুছে যায়। অস্থির প্রতিক্রিয়া প্রায়ই সমস্যাকে বড় করে তোলে। তাই ধৈর্য ধরুন, পরিস্থিতিকে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ক্ষমা। যারা একলা চলতে শেখে, তারা অতীতের আঘাত বয়ে বেড়ায় না। রাগ, প্রতিশোধ, হিংসা এসব মনকে ভারী করে। গীতা সমবুদ্ধির শিক্ষা দেয়। আপনি যদি কারো ভুল ক্ষমা করতে পারেন, তবে আপনি মুক্ত হন।
ক্ষমা মানে অন্যায় সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে বিষমুক্ত রাখা। একলা চলার পথে আত্মবিশ্বাস বাড়াতে একটি কার্যকর উপায় হল আত্মসংলাপ। প্রতিদিন নিজেকে বলুন, আমি ভয়কে জয় করতে পারি, আমি সত্যের পথে চলতে পারি, আমি ব্যর্থতা থেকে শিখতে পারি। এই ইতিবাচক বাক্যগুলো ধীরে ধীরে অবচেতন মনকে প্রভাবিত করে। গীতা আত্মাকে বন্ধুরূপে দেখেছে। যখন আপনি নিজের সঙ্গে বন্ধুত্ব করেন তখন একাকিত্ব আর কষ্ট দেয় না। আরেকটি গভীর উপলব্ধি হল প্রত্যাশা কমানো। আমরা যত বেশি প্রত্যাশা করি তত বেশি কষ্ট পাই। সম্পর্কের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এমনকি নিজের কাছেও আমরা অতিরিক্ত প্রত্যাশা রাখি। গীতা ফলাশক্তি ত্যাগের শিক্ষা দেয়। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করুন, কিন্তু ফলের ওপর অতিরিক্ত নির্ভর করবেন না। এতে মন হালকা থাকবে, শক্তি অটুট থাকবে। একলা চলার সময় একটি বিশেষ চ্যালেঞ্জ আসে, অপরাধবোধ। কখনো মনে হয়, আমি কি স্বার্থপর হচ্ছি, আমি কি অন্যদের কষ্ট দিচ্ছি? এখানে একটি সূক্ষ্ম ভারসাম্য প্রয়োজন। যদি আপনার সিদ্ধান্ত সত্য ও ন্যায়ের ওপর ভিত্তি করে হয় তবে তা স্বার্থপরতা নয়, বরং এটি আপনার কর্তব্য। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মসমীক্ষা করুন। নিশ্চিত হন যে তা অহংকার থেকে নয়, নীতিবোধ থেকে এসেছে। জীবনের একটি বড় সত্য হল পরিবর্তন। যারা একলা চলতে শেখে তারা পরিবর্তনকে ভয় পায় না। চাকরি বদলাতে হতে পারে, শহর বদলাতে হতে পারে, সম্পর্ক বদলাতে হতে পারে। পরিবর্তন মানেই অনিশ্চয়তা, কিন্তু অনিশ্চয়তার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। গীতা আমাদের শেখায়, যা ঘটছে তা প্রকৃতির নিয়মে ঘটছে। আপনি আপনার কর্তব্যে অটল থাকুন, পরিবর্তনকে গ্রহণ করুন। ধ্যান, প্রার্থনা ও অধ্যয়ন, এই তিনটি অভ্যাস একলা চলার শক্তিকে স্থায়ী করে। প্রতিদিন অল্প সময় হলেও শাস্ত্র পাঠ করুন, একটি শ্লোক পড়ুন, তার অর্থ ভাবুন, জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। ধীরে ধীরে দেখবেন দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। ছোটখাটো সমস্যা আর বড় মনে হচ্ছে না। আপনি যদি সত্যি সাফল্যের পথ খুঁজতে চান তবে লক্ষ্যকে পরিষ্কার করুন। লক্ষ্য অস্পষ্ট হলে পথও অস্পষ্ট হয়। লিখে ফেলুন, আমি কি হতে চাই, কেন হতে চাই, আমার মূল মূল্যবোধ কি। এই প্রশ্নগুলোর উত্তর আপনার পথ নির্ধারণ করবে। যখন লক্ষ্য পরিষ্কার হবে তখন একলা চলা সহজ হবে, কারণ আপনি জানবেন কেন এই পথ বেছে নিয়েছেন। সবশেষে মনে রাখবেন, একলা চলা কখনো অহংকারের যাত্রা নয়, এটি আত্মবিকাশের যাত্রা। আপনি কাউকে হারানোর জন্য নয়, নিজেকে জয় করার জন্য চলবেন। আপনার প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, আপনার প্রতিদ্বন্দ্বী আপনার ভয়, অলসতা, সন্দেহ ও আসক্তি। এই 4 শত্রুকে জয় করতে পারলে আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। আজকের এই অংশে আমরা দেখলাম কিভাবে আত্মশাসন, নীরবতা, ক্ষমা, প্রত্যাশাহীনতা ও স্পষ্ট লক্ষ্য একলা চলার শক্তিকে দৃঢ় করে। সামনে আমরা এই যাত্রার চূড়ান্ত উপলব্ধির দিকে এগোব। কিভাবে অন্তরের স্থিরতা ও ঈশ্বর চেতনা মিলিত হয়ে মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে সাফল্য আর বাইরের অর্জন নয়, বরং অন্তরের অবিচল শান্তি ও আত্মতৃপ্তি হয়ে ওঠে। মনোযোগ ধরে রাখুন, কারণ পথ এখন আত্মজয়ের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এখন আমরা আত্মজয়ের সেই স্তরে প্রবেশ করি যেখানে একলা চলা আর সংগ্রামের প্রতীক নয়, বরং এক গভীর প্রশান্তির প্রতীক হয়ে ওঠে। কারণ যখন মানুষ সত্যিকার অর্থে নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে তখন বাইরের ঝড় তাকে আর ভাঙতে পারে না। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের যে শিক্ষা দেয় তা হল স্থিতপ্রজ্ঞ হওয়া, অর্থাৎ এমন এক মানসিক অবস্থা যেখানে সুখে উল্লাস নেই, দুঃখে ভাঙন নেই, লাভে অহংকার নেই, ক্ষতিতে হতাশা নেই। এই অবস্থায় পৌঁছনোই একলা চলার চূড়ান্ত সাফল্য। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? গীতায় বর্ণনা করা হয়েছে, যিনি সকল কামনা ত্যাগ করেছেন, যিনি আত্মাতেই তৃপ্ত, যিনি রাগ, ভয়, ক্রোধ থেকে মুক্ত, তিনিই স্থিতপ্রজ্ঞ। এই শিক্ষা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। আমরা অধিকাংশ সময় বাইরের বস্তুতে সুখ খুঁজি, নতুন কিছু পেলেই আনন্দ, হারালেই কষ্ট। কিন্তু যদি সুখের উৎস অন্তরে স্থাপন করা যায় তবে বাইরের পরিবর্তন আমাদের স্থিরতা নষ্ট করতে পারে না। একলা চলার শক্তি এখানেই, অন্তরের তৃপ্তি। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুন যে ভয় ও মোহে আচ্ছন্ন ছিলেন তা আমাদের সবার জীবনের প্রতিচ্ছবি। সম্পর্কের টান, দায়িত্বের দ্বন্দ্ব, ভবিষ্যতের অনিশ্চয়তা এসবই মনকে দুর্বল করে। কিন্তু যখন শ্রীকৃষ্ণ তাকে আত্মার অমরত্ব ও কর্তব্যের মহত্ব বোঝালেন তখন তার দৃষ্টিভঙ্গি বদলে গেল। যুদ্ধক্ষেত্র একই রইল, কিন্তু তার মন বদলে গেল। এখানেই আসল রহস্য। পরিস্থিতি সবসময় বদলাবে না, কিন্তু আপনার মন বদলাতে পারে। একলা চলার সময় সবচেয়ে বড় অনুশীলন হল মনকে পর্যবেক্ষণ করা।
মন কখন রাগ করছে, কখন হিংসা করছে, কখন ভয় পাচ্ছে, এসব খেয়াল করুন। নিজেকে প্রশ্ন করুন, এই আবেগ কি স্থায়ী? এই রাগ কি আমাকে শক্ত করছে না দুর্বল করছে? এই ভয় কি বাস্তব না কল্পিত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই আত্মজ্ঞান বাড়ে। গীতা আমাদের শেখায়, মনকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রথমে তাকে জানতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ইচ্ছার সংযম। ইচ্ছা থাকা স্বাভাবিক, কিন্তু অসংযত ইচ্ছা মানুষকে অস্থির করে তোলে। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি জন্মায়। এই অনন্ত চক্রে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। তাই গীতা বলে, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো, ইচ্ছার দাস হয়েও না। যখন আপনি ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন একলা চলা সহজ হবে, কারণ আপনার শক্তি ছড়িয়ে পড়বে না। একলা চলার পথের আরেকটি দিক হল ভেতরের নীরব আনন্দ খুঁজে পাওয়া। যখন আপনি ধ্যান করেন, প্রার্থনা করেন বা নিঃশব্দে প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন, তখন একটি সূক্ষ্ম শান্তি অনুভব করেন। এই শান্তি বাহ্যিক নয়, এটি অন্তরের। এই অভিজ্ঞতা যত গভীর হবে, তত বাইরের কোলাহল কম প্রভাব ফেলবে। আপনি হয়তো ভাবছেন, এই উচ্চ আদর্শ কি বাস্তবে সম্ভব? উত্তর হলো হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে। স্থিতপ্রজ্ঞ হওয়া একদিনে হয় না, এটি ধারাবাহিক অনুশীলনের ফল। প্রতিদিন একটু করে নিজেকে নিয়ন্ত্রণ করা, প্রতিদিন একটু করে অহংকার কমানো, প্রতিদিন একটু করে কৃতজ্ঞ হওয়া। এই ছোট ছোট পদক্ষেপই বড় রূপান্তর আনে। জীবনে যখন বড় আঘাত আসে, প্রিয়জনের বিচ্ছেদ, আর্থিক সংকট, অপমান বা ব্যর্থতা, তখনই বোঝা যায় আমরা কতটা স্থির। যদি সেই সময় আপনি নিজেকে স্মরণ করাতে পারেন যে সবকিছু পরিবর্তনশীল, সবকিছু সময়ের হাতে, তবে কষ্ট থাকলেও ভেঙে পড়বেন না। গীতা শেখায়, যিনি সমদর্শী তিনিই মুক্ত। সমদর্শিতা মানে সবকিছুকে একই চোখে দেখা নয়, বরং প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা খুঁজে পাওয়া। একলা চলার আরেকটি শক্তি হল আত্মসম্মান। আপনি যখন নিজের নীতিতে অটল থাকেন, তখন অন্তরে একটি দৃঢ়তা জন্মায়। কেউ হয়তো তা বুঝবে না, কেউ প্রশংসা করবে না, কিন্তু আপনার হৃদয় জানবে আপনি সঠিক পথে আছেন। এই আত্মসম্মান বাইরের সম্মানের চেয়ে অনেক বড়। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভয়কে গ্রহণ করা। অনেকেই ভাবে ভয় মানেই দুর্বলতা, কিন্তু ভয় একটি স্বাভাবিক অনুভূতি। পার্থক্য হল, আপনি কি ভয়ের কাছে আত্মসমর্পণ করবেন না তাকে সঙ্গী করে এগিয়ে যাবেন। অর্জুনও ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি ভয়ের মাঝেই কর্তব্য পালন করেছেন। তাই ভয় থাকলেও চলুন, কারণ সাহস মানে ভয়হীনতা নয়, সাহস মানে ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া। একলা চলার সময় একটি বড় আশ্রয় হল শাস্ত্রচিন্তা। একটি শ্লোক মনে রাখুন, যেমন কর্মণ্যে অধিকারস্তে। এর অর্থ ভাবুন, আপনার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই একটি চিন্তাই অনেক উদ্বেগ দূর করতে পারে। যখন ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, তখন কর্মে মনোযোগ বাড়বে। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই শিক্ষা প্রয়োগ করা যায়। পরিবারে আপনি আপনার কর্তব্য পালন করুন, প্রত্যাশা কমান। কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন, ফলের জন্য উদ্বেগ কমান। সমাজে সত্যের পক্ষে থাকুন, সমালোচনাকে ভয় করবেন না। এই ধারাবাহিকতা আপনাকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে একলা চলা আর কষ্টকর মনে হবে না। সবশেষে মনে রাখুন, একলা চলা মানে নিজেকে বিচ্ছিন্ন করা নয়, এটি আত্মাকে জাগ্রত করা। আপনি যখন অন্তরে ঈশ্বর চেতনাকে ধারণ করবেন, তখন বুঝবেন আপনি কখনো সত্যিকার অর্থে একা নন। আপনার ভিতরে যে চেতনা জ্বলছে, সেটিই আপনার পথপ্রদর্শক। এই অংশে আমরা স্থিতপ্রজ্ঞ অবস্থার দিকে যাত্রা শুরু করলাম, যেখানে সাফল্য আর বাইরের প্রাপ্তি নয়, বরং অন্তরের অবিচল শান্তি। সামনে আমরা আরও গভীরে দেখব কিভাবে এই অবস্থাকে জীবনের প্রতিটি মুহূর্তে স্থায়ী করা যায়, যাতে আপনার প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে সচেতন, দৃঢ় এবং আলোকিত। মনোযোগ ধরে রাখুন, কারণ আত্মজয়ের এই যাত্রা এখন তার পূর্ণতার দিকে এগোচ্ছে। এখন আমরা সেই চূড়ান্ত উপলব্ধির দিকে এগিয়ে যাই, যেখানে একলা চলার শিক্ষা জীবনের দর্শনে পরিণত হয়। কারণ একলা চলা মানে শুধু কঠিন সময় পার করা নয়, এটি এমন এক চেতনার অবস্থায় পৌঁছনো যেখানে মানুষ নিজেকে, নিজের কর্তব্যকে এবং ঈশ্বরকে এক সূত্রে অনুভব করতে শেখে। শ্রীমদ্ ভগবদ্গীতা এই উপলব্ধিকেই মুক্তি বা মোক্ষের পথে প্রথম ধাপ হিসাবে দেখায়। মুক্তি মানে কেবল জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া নয়, মুক্তি মানে ভয় থেকে মুক্তি, আসক্তি থেকে মুক্তি, অহংকার থেকে মুক্তি।
যখন আপনি একলা চলতে শিখবেন তখন ধীরে ধীরে এই বন্ধনগুলো আলগা হতে শুরু করবে, কারণ আপনি বুঝতে পারবেন যে জিনিসগুলোকে আঁকড়ে ধরেছিলাম সেগুলোই আমাকে দুর্বল করছিল। জীবনের বড় একটি সত্য হল, আমরা যত বেশি বাহ্যিক নিরাপত্তা খুঁজি তত বেশি অস্থির হয়ে পড়ি। অর্থ, সম্পর্ক, পদ এসবের উপর সম্পূর্ণ নির্ভর করলে মনে সব সময় ভয় কাজ করে, যদি এগুলো হারিয়ে যায়। কিন্তু গীতা শেখায় স্থায়ী আশ্রয় কেবল আত্মায়। আত্মা অক্ষয়, অবিনশ্বর। এই উপলব্ধি যখন গভীর হয় তখন বাইরের ক্ষতি আর ভয় সৃষ্টি করতে পারে না। অধর্ম সাময়িক সুখ দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে অনুশোচনা সৃষ্টি করে। গীতা তাই বলে, নিজের ধর্ম পালন করো, যদিও তা কঠিন। অন্যের সহজ পথ অনুসরণ করে কখনো প্রকৃত সন্তুষ্টি আসে না। একলা চলার সময় আপনাকে আত্মসমর্পণের শিক্ষাও নিতে হবে। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটি পরম ইচ্ছার উপর আস্থা রাখা। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, তারপর ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন। এই মানসিকতা গভীর শান্তি দেয়, কারণ তখন আর ফল নিয়ে উদ্বেগ থাকে না। একলা চলতে গেলে অহংকার ও হীনমন্যতা, এই দুই প্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে হবে। অহংকার বলে, আমি সব জানি, আমার কাউকে দরকার নেই। হীনমন্যতা বলে, আমি কিছুই পারি না। গীতা মধ্যপথ শেখায়, আপনি সক্ষম কিন্তু সর্বশক্তিমান নন। আপনি চেষ্টা করবেন কিন্তু ফলের মালিক নন। এই ভারসাম্যই আপনাকে স্থির রাখবে। জীবনের পথে অনেক সময় আপনাকে প্রিয়জনের বিরুদ্ধেও দাঁড়াতে হতে পারে, যদি সত্যের প্রশ্ন আসে। এটি সহজ নয়, কিন্তু মনে রাখবেন, সত্যের প্রতি আনুগত্যই প্রকৃত ভক্তি। যদি অন্তরে পরিষ্কার থাকে যে আপনার সিদ্ধান্ত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, তবে কষ্ট হলেও আপনি দৃঢ় থাকতে পারবেন। একলা চলার আরেকটি দিক হল আত্মতৃপ্তি। আমরা প্রায়ই ভাবি আরও কিছু পেলেই শান্তি আসবে, কিন্তু শান্তি কখনো বাইরের প্রাপ্তিতে আসে না। শান্তি আসে গ্রহণে। আপনি যা আছেন, যেখানে আছেন, যেটুকু আছে সেটাকে স্বীকার করে এগিয়ে যাওয়া। গীতা এই গ্রহণের শিক্ষা দেয়। এখন প্রশ্ন হল, এই চেতনা কিভাবে স্থায়ী করা যায়? প্রথমত, নিয়মিত আত্মসমীক্ষা। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কোথায় দুর্বল হলাম, কোথায় শক্ত থাকলাম। দ্বিতীয়ত, নিয়মিত শাস্ত্র চিন্তা। একটি শ্লোক পড়ুন, তার অর্থ ভাবুন। তৃতীয়ত, সৎসঙ্গ। এমন মানুষের সান্নিধ্যে থাকুন যারা আপনাকে উচ্চ চিন্তার দিকে নিয়ে যায়। আপনার জীবনের লক্ষ্য যদি শুধুই বাহ্যিক সাফল্য হয়, তবে একলা চলার পথ কঠিন লাগবে। কিন্তু যদি লক্ষ্য হয় আত্মোন্নতি, তবে প্রতিটি চ্যালেঞ্জ হবে আশীর্বাদ, কারণ প্রতিটি বাধা আপনাকে শক্ত করে, পরিণত করে। একলা চলা মানে নিঃসঙ্গতা নয়, এটি অন্তরের সংযোগ। যখন আপনি গভীরভাবে অনুভব করবেন যে পরমাত্মা আপনার অন্তরে বিরাজমান, তখন বুঝবেন আপনি কখনো একা নন। এই উপলব্ধি আপনাকে অটল করে তুলবে। অর্জুন যুদ্ধের শেষে শুধু বিজয় পাননি, তিনি উপলব্ধি করেছিলেন জীবনের সত্য। যুদ্ধ ছিল বাহ্যিক, কিন্তু রূপান্তর ছিল অন্তরের। আমাদের জীবনেও বাহ্যিক ফলাফল যাই হোক, যদি অন্তরে স্থিরতা আসে, তবে সেটিই প্রকৃত জয়। আজ আপনি যদি অনুভব করেন পথ কঠিন, মনে রাখুন, কঠিন পথই চরিত্র গড়ে। সহজ পথ কেবল স্বস্তি দেয়, কিন্তু শক্তি দেয় না। প্রতিটি একাকী মুহূর্ত আপনাকে নিজের সঙ্গে পরিচয় করায়। এই পরিচয়ই আত্মজয়ের শুরু। সবশেষে একটি কথা মনে রাখুন, একলা চলতে শিখুন, কিন্তু হৃদয়কে কঠোর করবেন না। ভালোবাসুন, সাহায্য করুন, দায়িত্ব পালন করুন, তবে আপনার শক্তির কেন্দ্র যেন অন্তরে থাকে। আপনার শান্তি যেন অন্যের আচরণের উপর নির্ভর না করে। আপনার সাফল্য যেন আপনার নীতির উপর প্রতিষ্ঠিত হয়। এই অংশে আমরা মুক্তি, আত্মসমর্পণ, ভারসাম্য ও আত্মতৃপ্তির কথা আলোচনা করলাম। সামনে আমরা পুরো আলোচনার সারাংশে পৌঁছাব। কিভাবে একলা চলার এই শিক্ষা জীবনের প্রতিটি স্তরে প্রয়োগ করে আপনি এমন এক অবস্থায় পৌঁছাতে পারেন যেখানে সাফল্য মানে কেবল অর্জন নয়, বরং অন্তরের অবিচল আনন্দ ও শান্তি। মনোযোগ ধরে রাখুন, কারণ যাত্রা এখন তার সমাপ্তির দিকে এগোচ্ছে, কিন্তু উপলব্ধির দিগন্ত আরও প্রসারিত হচ্ছে। এখন আমরা এই দীর্ঘ সাধনার পথে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে সমস্ত আলোচনা এক বিন্দুতে মিলিত হয়। একলা চলা, কর্তব্য পালন, ফল ত্যাগ, ভক্তি, জ্ঞান, আত্মসংযম এসব আলাদা আলাদা শিক্ষা নয়, এগুলো একসাথে মিলেই জীবনের পূর্ণতা গড়ে তোলে। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, মানুষের আসল যুদ্ধ বাইরের নয়, ভেতরের। বাইরে শত্রু কম,
ভেতরে শত্রু বেশি। রাগ, ভয়, সন্দেহ, আসক্তি, অলসতা এইগুলিই আমাদের প্রকৃত প্রতিদ্বন্দ্বী। একলা চলতে শিখলে প্রথম যে পরিবর্তনটি আসে তা হল নির্ভরতার রূপান্তর। আগে আপনি হয়তো মানুষের ওপর ভরসা করতেন, পরিস্থিতির ওপর ভরসা করতেন, সুযোগের ওপর ভরসা করতেন। এখন আপনি নিজের চরিত্রের ওপর ভরসা করবেন। চরিত্র এমন একটি শক্তি যা একদিনে গড়ে ওঠে না, কিন্তু একবার গড়ে উঠলে সহজে ভাঙে না। গীতা শেখায় সৎকর্ম কখনো নষ্ট হয় না। আপনার প্রতিটি সৎ প্রচেষ্টা, প্রতিটি নিষ্ঠা, প্রতিটি ত্যাগ সবই আপনার অন্তরের ভাণ্ডারে জমা হয়। জীবনে এমন সময় আসবে যখন আপনি অনুভব করবেন আপনার প্রার্থনা যেন শোনা হচ্ছে না, আপনার চেষ্টা যেন ফল দিচ্ছে না। সেই মুহূর্তে ধৈর্যই একমাত্র আশ্রয়। মনে রাখবেন, কৃষক বীজ বপনের পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না শিকড় বের হয়েছে কিনা। সে জানে সময় লাগবে। তেমনি আপনার সাধনাও সময় নেবে। একলা চলার মানে এই সময়টুকু ধৈর্য নিয়ে পার করা। একটি গভীর সত্য হল, অহংকার ভাঙতে না পারলে একলা চলা সম্ভব নয়। অনেক সময় আমরা চাই অন্যরা আমাদের গুরুত্ব দিক, আমাদের মূল্য দিক, কিন্তু যখন সেই স্বীকৃতি আসে না তখন কষ্ট পাই। গীতা শেখায় নিজের কর্তব্যই আপনার পরিচয়। আপনি কি করছেন, কিভাবে করছেন, এটাই গুরুত্বপূর্ণ। কে দেখছে, কে প্রশংসা করছে তা নয়। এই দৃষ্টিভঙ্গি আপনাকে মুক্ত করে। এখন একটি বাস্তব প্রশ্ন, একলা চলতে গিয়ে যদি সত্যিই কেউ পাশে না থাকে তখন কি করবেন? তখন আপনার আশ্রয় হবে শাস্ত্র, সাধনা এবং সচিন্তা। একটি শ্লোক মনে করুন, একটি মন্ত্র জপ করুন, নিজের লক্ষ্য লিখে রাখুন। আপনার কষ্টকে ডায়েরিতে লিখুন। লিখতে লিখতে দেখবেন মন হালকা হচ্ছে। কারণ অনেক সময় সমস্যার সমাধান বাইরে নয়, স্পষ্ট চিন্তার মধ্যেই লুকিয়ে থাকে। গীতা আমাদের শেখায় সমতা। সমতা মানে উদাসীনতা নয়, সমতা মানে ভারসাম্য। আপনি আনন্দ পাবেন কিন্তু তাতে ডুবে যাবেন না, আপনি কষ্ট পাবেন কিন্তু তাতে হারিয়ে যাবেন না। এই ভারসাম্যই আপনাকে স্থায়ী শক্তি দেয়। একলা চলার পথে সবচেয়ে বড় পুরস্কার হল আত্মবিশ্বাস। যখন আপনি দেখবেন আমি একা হয়েও টিকে থাকতে পারি, আমি ব্যর্থতা সামলে উঠতে পারি, আমি সমালোচনা সহ্য করতে পারি, তখন আপনার ভিতরে এক নতুন শক্তি জন্মাবে। এই শক্তি আর বাইরের প্রশংসার ওপর নির্ভর করবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে অর্জুন জয়ী হয়েছিলেন, কিন্তু সেই জয়ের চেয়েও বড় ছিল তার চেতনার পরিবর্তন। তার ভিতরের বিভ্রান্তি দূর হয়েছিল। তিনি বুঝেছিলেন জীবনের মূল হল কর্তব্য, ফল নয়। আমাদের জীবনেও যদি এই উপলব্ধি আসে তবে আমরা যে কাজই করি তাতেই অর্থ খুঁজে পাব। একলা চলার শেষ শিক্ষা হল আত্মসমর্পণের শান্তি। আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, সাধনা করবেন, কিন্তু জানবেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে নয়। এই উপলব্ধি অহংকার কমায়, ভয় কমায়। আপনি তখন বুঝবেন আমি আমার সেরাটা দেব, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। জীবনের শেষ প্রশ্নটি হল সাফল্য কি? যদি সাফল্য মানে শুধু অর্থ, পদ বা খ্যাতি হয় তবে তা ক্ষণস্থায়ী। কিন্তু যদি সাফল্য মানে হয় অন্তরের শান্তি, নীতিতে দৃঢ়তা, আত্মতৃপ্তি, তবে সেটিই স্থায়ী। গীতা আমাদের দ্বিতীয়টিই শেখায়। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে একটি প্রতিজ্ঞা নিন, আমি একলা চলতে শিখব, আমি আমার কর্তব্য পালন করব, আমি ফলের প্রতি আসক্ত হব না, আমি ভয়কে জয় করব, আমি সত্যের পথে থাকব। মনে রাখবেন, একলা চলা মানে নিঃসঙ্গতা নয়, এটি আত্মবিশ্বাসের পথ। এটি ভয়ের নয়, এটি শক্তির। এটি হতাশার নয়, এটি জাগরণের। আপনি যখন এই পথ বেছে নেবেন তখন দেখবেন জীবনের প্রতিটি বাধা আপনাকে শিক্ষা দিচ্ছে, প্রতিটি ব্যর্থতা আপনাকে পরিণত করছে, প্রতিটি একাকী মুহূর্ত আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। এবং একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন যে পথ একসময় ভয়ঙ্কর মনে হয়েছিল সেই পথই আপনাকে আপনার প্রকৃত সত্তার কাছে নিয়ে এসেছে। এইভাবেই একলা চলতে শিখে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে কর্তব্যে অটল থেকে ফল ত্যাগের চেতনায় দৃঢ় হয়ে আপনি জীবনে শুধু বাহ্যিক সাফল্যই পাবেন না, পাবেন অন্তরের সেই অটল শান্তি যা কোনো ঝড় ভাঙতে পারে না। যাত্রা এখানেই শেষ নয়, কিন্তু আজকের এই অধ্যায় শেষ করছি এই উপলব্ধি দিয়ে, নিজেকে জয় করাই সবচেয়ে বড় জয়। আর যে নিজেকে জয় করতে পারে সে কখনো একা নয়, কখনো পরাজিত নয়, কখনো দিশাহারা নয়। তার পথ আলোকিত, তার মন স্থির, তার জীবন অর্থপূর্ণ। এখন আমরা এই সাধনার পথকে আরও গভীর স্তরে নিয়ে যাই, যেখানে একলা চলা শুধু মানসিক দৃঢ়তা নয়, বরং চেতনার রূপান্তর হয়ে ওঠে।
কারণ মানুষ তখনই প্রকৃত অর্থে বদলায় যখন তার ভেতরের দৃষ্টিভঙ্গি বদলে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের যে সর্বশেষ ও গভীরতম শিক্ষা দেয় তা হল আত্মাকে উপলব্ধি করা, নিজেকে শরীর বা পরিস্থিতি হিসেবে নয় বরং চিরন্তন সত্তা হিসেবে জানা। আমরা অধিকাংশ সময়ে নিজেদের পরিচয় দিই আমাদের পেশা, সম্পর্ক, সাফল্য বা ব্যর্থতার মাধ্যমে, কিন্তু এগুলো সবই পরিবর্তনশীল। আজ আপনি যা, কাল তা নাও থাকতে পারে। যদি আপনার পরিচয় এই অস্থায়ী বিষয়গুলোর উপর দাঁড়িয়ে থাকে তবে প্রতিটি পরিবর্তন আপনাকে কাঁপিয়ে দেবে। কিন্তু যদি আপনার পরিচয় দাঁড়ায় আত্মজ্ঞান ও নীতির ওপর, তবে বাইরের ঝড় আপনাকে স্পর্শ করতে পারবে না। একলা চলার সবচেয়ে বড় শক্তি এখানেই, আপনার পরিচয় আপনার অন্তরের ওপর প্রতিষ্ঠিত। গীতায় বলা হয়েছে, জ্ঞানী ব্যক্তি সুখে উচ্ছ্বসিত হন না, দুঃখে ভেঙে পড়েন না। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত আত্মচর্চা। প্রতিদিন কিছু সময় নিজের মনকে প্রশ্ন করুন, আমি কেন এই কাজ করছি, আমার উদ্দেশ্য কি, আমি কি ভয়ের কারণে সিদ্ধান্ত নিচ্ছি না সত্যের কারণে। এই প্রশ্নগুলো ধীরে ধীরে আপনার চিন্তাকে পরিষ্কার করবে। একলা চলার পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ত্যাগ। ত্যাগ মানে সবকিছু ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখা। অযথা প্রতিযোগিতা, অন্যের সঙ্গে তুলনা, অকারণ রাগ এসব ত্যাগ করতে পারলে মন হালকা হয়। গীতা শেখায়, যিনি আসক্তি ত্যাগ করেছেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এখন আমরা একটি সূক্ষ্ম বিষয় নিয়ে ভাবি, ভাগ্য ও পরিশ্রম। অনেকেই মনে করেন সবকিছু ভাগ্যে নির্ধারিত, তাই চেষ্টা করে লাভ কি। আবার কেউ মনে করেন সবকিছু নিজের হাতে। গীতা মধ্যপথ দেখায়, আপনি চেষ্টা করবেন কারণ কর্ম আপনার দায়িত্ব, ফল আসবে আপনার কর্ম ও সময়ের সমন্বয়ে। এই উপলব্ধি মানুষকে আলস্য থেকেও বাঁচায়, আবার অহংকার থেকেও বাঁচায়। একলা চলার সময় মাঝে মাঝে নিঃসঙ্গতা গভীর হয়ে ওঠে। তখন মনে হয় কেউ বুঝছে না, কেউ শুনছে না। সেই মুহূর্তে নিজেকে স্মরণ করান, এই সময়েই আপনার চরিত্র গড়ছে। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও পরীক্ষায় শক্ত হয়। কষ্ট এলে তাকে শত্রু ভাববেন না, তাকে শিক্ষক ভাবুন। আপনার জীবনের লক্ষ্য যদি স্পষ্ট হয় তবে একলা চলা সহজ হবে। লক্ষ্য অস্পষ্ট হলে পথও অস্পষ্ট হয়। তাই আপনার লক্ষ্যকে লিখুন, প্রতিদিন পড়ুন, নিজের কাজকে সেই লক্ষ্যের সঙ্গে মিলিয়ে দেখুন। লক্ষ্য যখন আত্মার উন্নতির সঙ্গে যুক্ত হবে তখন প্রতিটি কাজ অর্থবহ হয়ে উঠবে। গীতা আরও একটি বড় শিক্ষা দেয়, সমর্পণ। শেষ অধ্যায়ে বলা হয়েছে, সমস্ত ধর্ম ত্যাগ করে পরম আশ্রয়ে যাও। এর অর্থ এই নয় যে দায়িত্ব ছেড়ে দাও, বরং এর অর্থ হলো অহংকার ছেড়ে দাও। আপনি চেষ্টা করবেন, কিন্তু জানবেন আপনি একমাত্র কর্তা নন। এই ভাবনা গভীর শান্তি দেয়। একলা চলার পথ আপনাকে সাহসী করে তোলে, কিন্তু সেই সাহস যেন কঠোরতা না হয়ে যায়। সহানুভূতি বজায় রাখুন, অন্যের কষ্ট বোঝার চেষ্টা করুন, কারণ আত্মজ্ঞান মানুষকে নম্র করে, নিষ্ঠুর নয়। আপনি শক্ত হবেন, কিন্তু সংবেদনশীল থাকবেন। আপনি হয়তো দেখবেন যারা সহজ পথ বেছে নেয় তারা দ্রুত ফল পায়, কিন্তু দীর্ঘমেয়াদে সত্য ও নীতির পথই স্থায়ী। গীতা তাই বলে, ধর্মের পথে ধীর গতি হলেও তা নিরাপদ, অন্যায়ের পথে দ্রুত গতি হলেও তা অস্থায়ী। একলা চলার আরেকটি গভীর দিক হল বর্তমানকে গ্রহণ করা। অতীতের জন্য অনুশোচনা ও ভবিষ্যতের জন্য অতিরিক্ত উদ্বেগ মনকে দুর্বল করে। বর্তমানেই আপনার কর্ম, বর্তমানেই আপনার সাধনা। আজ আপনি সৎভাবে কাজ করুন, আজ আপনি নীতিতে অটল থাকুন, আগামীকাল নিজে থেকেই গড়ে উঠবে। আপনার প্রতিটি ছোট সৎ সিদ্ধান্ত একদিন বড় চরিত্রে পরিণত হয়। আজ আপনি সত্য বললেন, কাল আপনি বড় অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়াতে পারবেন। আজ আপনি অলসতা জয় করলেন, কাল আপনি বড় লক্ষ্য পূরণ করতে পারবেন। এই ধারাবাহিকতাই একলা চলার শক্তি। সবশেষে একটি উপলব্ধি, একলা চলা কখনো শেষ হয় না। এটি জীবনের প্রতিটি স্তরে নতুন রূপে আসে, কখনো কর্মক্ষেত্রে, কখনো পরিবারে, কখনো আধ্যাত্মিক সাধনায়। কিন্তু প্রতিবারই আপনি আগের চেয়ে শক্ত হন, কারণ আপনি অভিজ্ঞ। আজকের এই অধ্যায়ে আমরা আত্মপরিচয়, ত্যাগ, সমর্পণ ও বর্তমান চর্চার কথা আলোচনা করলাম। এই শিক্ষাগুলো যদি জীবনে প্রয়োগ করতে পারেন তবে দেখবেন একাকিত্ব আর বোঝা নয়, এটি শক্তির উৎস। সাফল্য আর বাইরের প্রাপ্তি নয়, এটি অন্তরের স্থিরতা। এভাবেই ধীরে ধীরে মানুষ নিজের ভেতরের আলোর সঙ্গে যুক্ত হয়, এবং যখন সেই আলো জ্বলে ওঠে তখন অন্ধকার তাকে গ্রাস করতে পারে না। একলা চলার এই পথই শেষ পর্যন্ত আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে আপনার মন শান্ত, বুদ্ধি পরিষ্কার, হৃদয় দৃঢ় এবং জীবন সত্যিকার অর্থে সফল। এখন আমরা একলা চলার সাধনাকে আরও গভীর স্তরে নিয়ে যাই।
যেখানে মানুষ শুধু নিজের উন্নতির জন্য নয়, বরং নিজের অস্তিত্বের সত্য উপলব্ধির জন্য পথ চলতে শুরু করে। কারণ সত্যিকারের সাফল্য কেবল অর্থ, খ্যাতি বা বাহ্যিক অর্জনে সীমাবদ্ধ নয়। প্রকৃত সাফল্য হল নিজের ভেতরের দ্বন্দ্বকে জয় করা। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের অশান্ত মন। মন যদি নিয়ন্ত্রিত না হয়, তবে সে আপনাকে ভয় দেখাবে, সন্দেহে ফেলবে, অলস বানাবে, অন্যের কথায় কাঁপিয়ে দেবে। কিন্তু মন যদি নিয়ন্ত্রিত হয়, তবে সেই হবে আপনার সবচেয়ে বড় বন্ধু। একলা চলার প্রথম ধাপ হল নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করা। প্রতিদিন কিছু সময় নীরব থাকুন, নিজের ভাবনা লক্ষ্য করুন। আপনি কি নিয়ে বেশি চিন্তা করেন, কোথায় বেশি ভয় পান, কোন কথায় আপনার অহংকার জেগে ওঠে? এই আত্মপর্যবেক্ষণই ধীরে ধীরে মনকে শাসন করতে শেখায়। গীতায় বলা হয়েছে, যিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন তিনিই স্থির বুদ্ধি। আজকের পৃথিবীতে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মানে শুধু খাবার বা ভোগ নয়, এর অর্থ সোশ্যাল মিডিয়ার আসক্তি নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকা, নেতিবাচক সংবাদে অতিরিক্ত ডুবে না যাওয়া। কারণ আপনার মন যেখানে সময় দেয়, আপনার জীবন সেখানেই গড়ে ওঠে। একলা চলার সময় আপনি অনেক সমালোচনা শুনবেন। কেউ বলবে আপনি অহংকারী, কেউ বলবে আপনি দূরে সরে গেছেন। কিন্তু মনে রাখবেন, সবাইকে খুশি করতে গেলে আপনি নিজের লক্ষ্য হারাবেন। গীতা শেখায়, নিজের ধর্ম বা কর্তব্য পালন করা, যদিও তা অসম্পূর্ণ হয়, অন্যের পথ নিখুঁতভাবে অনুসরণ করার চেয়ে উত্তম। এখানে একটি বড় উপলব্ধি আছে, নিজের পথ নিজেকেই বেছে নিতে হয়। আপনার পরিবার, সমাজ, বন্ধু পরামর্শ দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত আপনার, এবং সেই সিদ্ধান্তের দায়িত্বও আপনার। একলা চলা মানে দায়িত্ব নেওয়া। দায়িত্ব নেওয়া মানেই সাহসী হওয়া। আপনি যদি ভুল করেন, সেটাও আপনার শিক্ষা। ভুলকে ভয় করবেন না, বরং ভুল থেকে শিখুন। কারণ যে মানুষ ভুলকে স্বীকার করতে পারে, সেই উন্নতি করতে পারে। অহংকার মানুষকে স্থির করে দেয়, বিনয় মানুষকে এগিয়ে নিয়ে যায়। গীতা আরও একটি গভীর শিক্ষা দেয়, সমতা। প্রশংসা ও নিন্দা, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়, এসবকে সমভাবে গ্রহণ করতে পারলে মন স্থির হয়। এই সমতা অর্জন করতে হলে আপনাকে নিজের মূল্যবোধ পরিষ্কার রাখতে হবে। যদি আপনি জানেন কেন কাজ করছেন, তবে বাইরের ফলাফল আপনার শান্তি নষ্ট করতে পারবে না। একলা চলার পথে অনেক সময় ক্লান্তি আসে, তখন মনে হয় এত চেষ্টা করেও ফল কোথায়? সেই মুহূর্তে নিজেকে স্মরণ করান, প্রতিটি সৎ প্রচেষ্টা অদৃশ্যভাবে চরিত্র গড়ে তুলছে। আজ যে ধৈর্য আপনি রপ্ত করছেন, কাল সেটাই আপনাকে বড় সংকটে ভেঙে পড়তে দেবে না। আপনার জীবনে যদি বড় লক্ষ্য থাকে, তবে ছোট ছোট ত্যাগ স্বাভাবিক। আপনি হয়তো কিছু বিনোদন কমাবেন, কিছু সম্পর্ক থেকে দূরে থাকবেন, কিছু অভ্যাস বদলাবেন। এই ত্যাগগুলো সাময়িক কষ্ট দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে শক্তি দেয়। গীতা আমাদের শেখায়, আসক্তি থেকে মুক্ত হও। আসক্তি মানে শুধু মানুষ বা জিনিস নয়, আসক্তি মানে নিজের ধারণা, নিজের ইমেজ, নিজের অহংকারেও আটকে থাকা। আপনি যদি সব সময় প্রমাণ করতে চান যে আপনি সঠিক, তবে আপনি শেখার সুযোগ হারাবেন। একলা চলা মানে শেখার পথ খোলা রাখা। আপনি যত বড়ই হন, নিজেকে ছাত্র ভাবুন, নতুন বই পড়ুন, নতুন চিন্তা শুনুন, নিজের বিশ্বাসকেও প্রশ্ন করুন। কারণ স্থবিরতা মানেই পিছিয়ে পড়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা। একলা চলার পথে আপনি বুঝবেন, জীবনে যত কষ্টই আসুক, তবুও অনেক আশীর্বাদ আছে। প্রতিদিন অন্তত 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, এতে মন ইতিবাচক থাকে। গীতায় বলা হয়েছে, যিনি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করেন এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেন, তিনিই প্রকৃত যোগী। এই ভাবনা আপনাকে উদ্বেগমুক্ত করবে, কারণ আপনি জানবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা সময়ের উপর। একলা চলার আরেকটি বড় শক্তি হল নীরবতা। সবসময় নিজের পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করবেন না। কিছু স্বপ্ন নীরবে লালন করুন। যখন ফল আসবে, তখন মানুষ নিজেই দেখবে। আপনার জীবনে যদি কখনো বড় ঝড় আসে, মনে রাখবেন ঝড় স্থায়ী নয়। অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছাকাছি থাকে। এই বিশ্বাস ধরে রাখুন, কারণ বিশ্বাসই আপনাকে টিকিয়ে রাখে। গীতার শেষ শিক্ষা হল, ভয় ত্যাগ করো। ভয় আসে অজ্ঞানতা থেকে। আপনি যখন জানবেন যে আপনার আত্মা অবিনশ্বর, আপনার নীতি অটল, তখন ভয় কমে যাবে। আজ আমরা মন নিয়ন্ত্রণ, সমতা, দায়িত্ব, ত্যাগ, কৃতজ্ঞতা ও ভয় মুক্তির কথা বললাম। এই শিক্ষাগুলো শুধু পড়ার জন্য নয়, প্রতিদিন জীবনে প্রয়োগ করার জন্য।
আপনি যদি সত্যিই একলা চলার সাহস দেখান তবে দেখবেন একসময় আপনি আর একা নন। আপনার ভেতরের শক্তি, আপনার স্থিরতা, আপনার আত্মবিশ্বাস এইগুলোই আপনার সঙ্গী। এভাবেই ধীরে ধীরে মানুষ নিজের সীমা অতিক্রম করে, এবং যখন সে নিজের সীমা ভাঙে তখন বাইরের পৃথিবীও তার জন্য নতুন দরজা খুলে দেয়। একলা চলার এই যাত্রা শেষ নয়, এটি চলমান সাধনা। প্রতিদিন একটু করে উন্নতি, প্রতিদিন একটু করে শুদ্ধতা, প্রতিদিন একটু করে সাহস। আর যখন একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন, দেখবেন যে পথ একসময় ভয়ঙ্কর মনে হতো সেটাই ছিল আপনার শক্তির জন্মস্থান। এবং তখন আপনি বুঝবেন একলা চলাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এখন আমরা এই দীর্ঘ সাধনার শেষ অধ্যায়ে প্রবেশ করছি, যেখানে একলা চলার পথ কেবল সংগ্রামের গল্প নয়, বরং আত্মজাগরণের পূর্ণতা হয়ে ওঠে। কারণ দীর্ঘ সময় একা লড়াই করার পর মানুষ বুঝতে শেখে সে আসলে কার বিরুদ্ধে লড়ছিল। বাইরের মানুষ না, পরিস্থিতি না, সে লড়ছিল নিজের ভয়, নিজের সন্দেহ, নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে এক গভীর মুহূর্ত আছে, যখন অর্জুন বিভ্রান্ত, হতাশ, ভেঙে পড়া। সে যুদ্ধ করতে চায় না, সে পালাতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পালাতে বলেননি, তিনি তাকে জাগতে বলেছেন। এই জাগরণই আমাদের আসল শিক্ষা। জীবনে এমন সময় আসবেই যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মনে হবে এত চেষ্টা করেও ফল নেই। আপনার চারপাশের মানুষ হয়তো আপনাকে বুঝবে না, কেউ হয়তো আপনার নীরবতাকে দুর্বলতা ভাববে, কেউ আপনার দূরত্বকে অহংকার বলবে। কিন্তু আপনি যদি নিজের অন্তরের সত্য জানেন, তবে এসব শব্দ আপনাকে নাড়া দিতে পারবে না। একলা চলার এই দীর্ঘ যাত্রায় আপনি 3টি বড় পরিবর্তন অনুভব করবেন। প্রথমত, আপনি আবেগের দাসত্ব থেকে মুক্ত হতে শুরু করবেন। আগে যেখানে সামান্য সমালোচনায় মন ভেঙে যেত, এখন আপনি শান্ত থাকবেন। আগে যেখানে প্রশংসায় অহংকার বেড়ে যেত, এখন আপনি স্থির থাকবেন, কারণ আপনি বুঝবেন প্রশংসা ও নিন্দা দুটোই ক্ষণস্থায়ী। দ্বিতীয়ত, আপনি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শিখবেন। আপনি আর অন্যকে দোষ দেবেন না। আপনি বলবেন না ওরা আমাকে সুযোগ দেয়নি, আপনি বলবেন আমি আরও প্রস্তুত হব। এই মানসিকতা মানুষকে অপরাজেয় করে তোলে। তৃতীয়ত, আপনি জীবনের উদ্দেশ্যকে গভীরভাবে অনুভব করবেন। আপনি বুঝবেন আপনি কেবল বেঁচে থাকার জন্য জন্মাননি, আপনি উন্নতির জন্য জন্মেছেন। আপনার জীবন একটি দায়িত্ব, একটি সুযোগ, একটি সাধনা। গীতা শেখায় কর্মই জীবন, কিন্তু সেই কর্ম যেন সচেতন হয়। আপনি যখন সচেতনভাবে কাজ করবেন, তখন প্রতিটি ছোট কাজও পূর্ণ হয়ে উঠবে। আপনি যদি পরিবারকে সময় দেন আন্তরিকভাবে, সেটাও সাধনা। আপনি যদি নিজের কাজ সততার সঙ্গে করেন, সেটাও যোগ। একলা চলার শেষ শিক্ষা হলো ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। কারণ শক্তি ও জ্ঞান যদি ভালোবাসা ছাড়া থাকে, তবে তা কঠোর হয়ে যায়। আপনি যখন নিজের অন্তরের শক্তিকে আবিষ্কার করবেন, তখন অন্যের দুর্বলতাকেও ক্ষমা করতে শিখবেন। আপনি বুঝবেন যে আপনাকে কষ্ট দিয়েছে সে নিজেও অজ্ঞানতার কারণে কষ্টে আছে। এই উপলব্ধি মানুষকে মহান করে। আপনি আর প্রতিশোধের আগুনে জ্বলবেন না, আপনি ক্ষমার আলোতে শান্ত থাকবেন। জীবনের শেষ কথা হলো ভয় ত্যাগ। গীতার শেষ আহ্বানই হলো নির্ভয়ে এগিয়ে যাওয়া। আপনি যদি সত্যের পথে থাকেন, তবে ব্যর্থতা আপনাকে শেষ করতে পারবে না, কারণ ব্যর্থতা হলো শিক্ষা, সমাপ্তি নয়। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, হয়তো পথ কঠিন, কিন্তু মনে রাখবেন কঠিন পথই চরিত্র গড়ে। সহজ পথ মানুষকে আরাম দেয়, কঠিন পথ মানুষকে গভীর করে। আপনি যখন একা হেঁটেছেন, তখন আপনি নিজেকে আবিষ্কার করেছেন। আপনি বুঝেছেন আপনার ভেতরে এমন শক্তি আছে যা আপনি আগে জানতেন না। আপনি বুঝেছেন আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি সহনশীল। এই উপলব্ধি আপনার সবচেয়ে বড় সাফল্য। প্রিয় দর্শক, জীবনের পথে কখনোই নিজেকে অসহায় ভাববেন না। আপনার ভেতরে যে আত্মা আছে সে অমর, সে অদম্য, সে শক্তির উৎস। বাইরের ঝড় আপনাকে কাঁপাতে পারে, কিন্তু আপনার ভেতরের শিখাকে নিভিয়ে দিতে পারে না, যদি আপনি নিজেই তাকে জাগ্রত রাখেন। একলা চলার মানে এই নয় যে আপনি কাউকে ভালোবাসবেন না, কারো সঙ্গে থাকবেন না। এর মানে হলো আপনার নীতি, আপনার সত্য, আপনার লক্ষ্য নিয়ে আপোষ করবেন না। আজ যদি সবাই আপনার পাশে না থাকে, তবুও থামবেন না, কারণ একদিন যখন আপনি সফল হবেন, তখন অনেকে বলবে আমরা জানতাম সে পারবে। কিন্তু সেই সময়ের আগে যে নিঃসঙ্গ রাতগুলো আপনি কাটিয়েছেন, যে অশ্রু গোপনে ফেলেছেন, যে প্রার্থনা নীরবে করেছেন, সেগুলোই আপনাকে গড়েছে।
আপনি যদি সত্যিই নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, কষ্ট আপনাকে ভাঙতে নয়, গড়তে আসে। অন্ধকার আপনাকে হারাতে নয়, আলো চিনতে শেখাতে আসে। নিঃসঙ্গতা আপনাকে একা করতে নয়, আপনাকে নিজের সঙ্গে যুক্ত করতে আসে। এগিয়ে যান, সত্যের পথে অটল থাকুন, কর্মে নিষ্ঠাবান হন, ফল নিয়ে উদ্বিগ্ন হবেন না। একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে পথ একসময় কঠিন মনে হতো সেটাই ছিল আপনার মহত্বের জন্মভূমি। আপনার জীবন হোক দৃঢ়তা, জ্ঞান ও শান্তির এক উজ্জ্বল উদাহরণ। এবং আপনি যেন সর্বদা মনে রাখেন, আপনার ভেতরের আলোই আপনার সবচেয়ে বড় শক্তি।